ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র হিসেবে শপথ পড়াতে বুধবার সকাল পর্যন্ত সময় বেঁধে দিয়েছেন সমর্থকরা। এর মধ্যে তাকে শপথ পড়ানো না হলে ঢাকা অচল করে দেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন তারা। একই সঙ্গে আগামীকাল সকাল 10টা থেকে আবারও নগর ভবনের সামনে অবস্থান কর্মসূচি পালন করা হবে বলে জানানো হয়েছে। মঙ্গলবার বিকেলে ষষ্ঠ দিনের অবস্থান কর্মসূচি থেকে ঢাকাবাসীর পক্ষে এই কর্মসূচি ঘোষণা করেন সাবেক সচিব মশিউর রহমান। তিনি বলেন, বুধবার সকাল 10টার মধ্যে ইশরাক হোসেনকে মেয়রের দায়িত্ব বুঝিয়ে দেওয়ার বিষয়ে সিদ্ধান্ত না এলে কঠোর কর্মসূচি দেবেন তারা। বলেন, জনগণের ভোট ও আদালতের রায়ের পরও নগর ভবনের দায়িত্ব ইশরাককে বুঝিয়ে দিতে সময় ক্ষেপণ করছে সরকার। এদিকে ইশরাককে মেয়রের দায়িত্ব বুঝিয়ে দেওয়ার দাবিতে চলমান আন্দোলনের সাথে সিটি কর্পোরেশনের 4টি শ্রমজীবী সংগঠন একাত্মতা প্রকাশ করেছে। বিক্ষোভে অংশ নেন স্ক্যাভেঞ্জার অ্যান্ড ওয়ার্কার্স ইউনিয়ন, পরিবহন চালক ও শ্রমিক ইউনিয়ন, বিদ্যুৎ কর্মচারী সমাজ কল্যাণ সমিতি, চতুর্থ শ্রেণী কর্মচারী সমাজ কল্যাণ সমিতির নেতৃবৃন্দ। আমাদের দাবি মানল কি মানল না, এটা কালকে 10টা পর্যন্ত আমরা সময় দিলাম। এই 10টার মধ্যে যদি আমাদের দাবি না মানে, তাহলে সেই 10টার সময় আমরা কালকে কঠিন থেকে কঠিন কঠোর কর্মসূচি আমরা ঘোষণা করব।